কারোর সাথে কথা বলতে গিয়ে আপনার কি কখনো এমন মনে হয়েছে যে সে আপনাকে অ্যাকচুয়ালি বোঝে, তার সাথে কথা বলে আপনি মজা পান? এবং মাঝে মাঝে এমনও মনে হয় যে এই ব্যক্তির সাথে আপনি হয়তো কথা বলে মজা পান না, সে আপনাকে অ্যাকচুয়ালি বোঝে না। সো এখানে পার্থক্যটা আসলে স্কিলে না, পার্থক্যটা আপনার বলার মাঝে। সো এখানে কমিউনিকেশনের একটা গ্যাপ থাকে। এবং আজকের ভিডিওতে আমরা কথা বলবো কমিউনিকেশন নিয়ে, যে যেসব কারণে অ্যাকচুয়ালি আপনি কারোর সাথে যখন কথা বলেন তার ইন্টারেস্ট আপনি পান না, বা সে আপনার কথা অ্যাকচুয়ালি কেন বোঝে না। সো আমরা আজকে সেই সব বিষয় নিয়ে কথা বলবো। সো কমিউনিকেশনের ক্ষেত্রে সবচেয়ে বড় যে মিস্টেকটা আমরা করি সেটা হচ্ছে লিসেনিং। আমরা অ্যাকচুয়ালি কারোর সাথে যখন কথা বলি, আমরা অপর পার্সনের কথা আমরা অ্যাকচুয়ালি প্রপারলি শুনি না, অর্থাৎ আমাদের লিসেনিংয়ে সমস্যা থাকে, আমরা তার কথা মনোযোগ দিয়ে শুনি না। সো আপনি যখন কারোর কথা মনোযোগ দিয়ে শুনবেন না, সে আপনার যার সাথে কথা বলছেন সেই ব্যক্তি কিন্তু সহজেই বুঝতে পারে যে আপনি তার কথা মনোযোগ দিয়ে শুনছেন কি না। সো কারো মনোযোগ পাওয়ার জন্য, সে যাতে আপনার কথা মনোযোগ দিয়ে শোনে, এর পিছনে কয়েকটা ফ্যাক্টর কাজ করে। আমরা সেই ফ্যাক্টর নিয়ে আজকে কথা বলবো, যে আপনি কিভাবে অ্যাকচুয়ালি মানুষের অ্যাটেনশন পাবেন, সে যাতে আপনার কথা মন দিয়ে শোনে বা আপনাকে যাতে প্রপারলি লিসেন করে, সেই যে ফর্মুলাটা সেই সম্পর্কে আমরা আলোচনা করব। সো আজকের আলোচনার বিষয় হচ্ছে ফর্ড ফর্মুলা, FORD, ফর্ড। সো ফর্ড মূলত চারটা ফ্রেমওয়ার্কে তৈরি। এফ এর মানে হচ্ছে ফ্যামিলি, ও হচ্ছে অকুপেশন, আর হচ্ছে রিক্রিয়েশন, এবং ডি হচ্ছে ড্রিম। সো আমরা এই চারটা ফর্মুলা নিয়ে কথা বলবো, এবং প্রত্যেকটা আপনি যদি এই চারটা ফর্মুলা ইউজ করেন আপনার কথা বলার সময়, এই চারটার যে কোনো একটা ইউজ করেন, তবে আপনার যে কমিউনিকেশন সেটা আগের থেকে অনেক বেটার করা সম্ভব। ওকে, সো আমরা যদি শুরু করি এফ দিয়ে। এফ মানে হচ্ছে ফ্যামিলি। আপনি যখন কারোর সাথে কথা বলবেন তখন যদি তার ফ্যামিলির কথা বলেন, অ্যাকচুয়ালি ফ্যামিলি নিয়ে আলোচনা করেন, তাহলে কিন্তু সে ইন্টারেস্ট ফিল করবে আপনার সাথে কথা বলার জন্য। এখন ফ্যামিলি মানে আপনি কিন্তু তাকে ডিরেক্টলি জিজ্ঞেস করতে পারবেন না তোমার ফ্যামিলি কেমন আছে, কী করে, এভাবে ডিরেক্টলি জিজ্ঞেস না করে আপনি এভাবে জিজ্ঞেস করতে পারেন যে তুমি কি এখানে বড় হয়েছো কি না, তোমার অ্যাকচুয়ালি কোথায় বড় হয়েছো। অর্থাৎ তার সম্পর্কে আপনি এভাবে জানতে পারেন। আপনি ডিরেক্টলি তাকে ফ্যামিলি সম্পর্কে জিজ্ঞেস না করে প্রশ্নটা একটু ঘুরিয়ে করলেই কিন্তু সে কিন্তু ইন্টারেস্ট ফিল করবে। এবং আপনি যখন তাকে পার্সোনাল বিষয় নিয়ে প্রশ্ন করবেন, সে অ্যাকচুয়ালি সে বিষয় নিয়ে কথা বলতে ইন্টারেস্ট ফিল করে। সেকেন্ড যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে অকুপেশন। আপনি যদি তার কাজবাজ সম্পর্কে জানতে চান, সে কিন্তু এটা বলতে খুবই কমফর্ট ফিল করবে। সো অকুপেশন, তার যে পেশা, সে কীভাবে কাজ করতেছে, তার আপনি স্যালারি জিজ্ঞেস করবেন অবশ্যই, বাট তার কাজ, সে কীভাবে অ্যাকচুয়ালি হেল্প করে এই কাজের মাধ্যমে, সেসব সম্পর্কে যদি জানতে চান, সে কিন্তু বলতে অ্যাকচুয়ালি ইন্টারেস্ট ফিল করবে। থার্ড যে বিষয়টা সেটা হচ্ছে আর মানে রিক্রিয়েশন, অর্থাৎ তার যে ড্রিম, সরি নট ড্রিম, তার যে কোনো বিষয় যে পছন্দ, তার অবসর টাইমে পছন্দ, লেজার টাইমে পছন্দ, সেসব বিষয় সম্পর্কে যদি জানতে চান, সেসব সম্পর্কে সে বলতে কিন্তু ইন্টারেস্ট ফিল করে। তার যে ইচ্ছা আছে, অর্থাৎ সে অবসর টাইমে বই পড়তে পছন্দ করে, অথবা অবসর টাইমে এটা করতে ভালোবাসে। সো এইসব সম্পর্কে যদি জানতে চান, সেসব সম্পর্কেও সে বলতে অ্যাকচুয়ালি ইন্টারেস্ট ফিল করে, সেই সব সম্পর্কে বলতে অ্যাকচুয়ালি মজা পায় অ্যাকচুয়ালি তার, কারণ সে তার অ্যাকচুয়ালি তার ফ্রি টাইমে সে কী কী করে বা কী করলে তার ভালো লাগে, সেসব সম্পর্কে তার বলতে কিন্তু কোনো বাধা থাকে না। অ্যাকচুয়ালি সে মন থেকেই সব কিছু বলে, প্রাণ খুলে সে বলতে পারে। এবং লাস্ট যে বিষয়টা সেটা হচ্ছে ড্রিম। আপনি তার ফিউচার ড্রিম সম্পর্কে জানতে চাইতে পারেন, যে তোমার সে যদি ধরেন যে বিজনেস করতেছে, তো আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন যে তোমার এই বিজনেস নিয়ে ভবিষ্যৎ প্ল্যান কী, বা বিজনেস থেকে 5 বছর পর তুমি কোথায় দেখতে চাইতেছো। এরকম প্রশ্ন যদি আপনি তাকে করেন, সে এখানেও অনেক ইন্টারেস্ট ফিল করে, কারণ আপনি তার অ্যাকচুয়ালি গোল সম্পর্কে জানতে চাইতেছেন। সে ফিল করে আপনি তার সাথে মোর কানেক্টেড, আপনি তার সম্পর্কে শুনতে আরও বেশি আগ্রহী। এবং আপনাকে এক্ষেত্রে অনেক ফলো আপ প্রশ্ন হয়তো করতে হবে, কারণ আপনি যদি তার থেকে যদি বেশি কথা শুনতে চান, তাকে আপনাকে বিভিন্ন ফলো আপ কোয়েশ্চেন করতে হবে। যেমন ধরেন যদি আমরা ড্রিমের কথাই বলি, যে আপনি এইভাবে জিজ্ঞেস করতে পারেন যে তুমি আজকে থেকে 5 বছর পর তুমি নিজেকে কোথায় দেখতে চাও, বা এই বিজনেস নিয়ে তোমার প্ল্যান কী, তুমি মানুষকে কীভাবে হেল্প করতেছো। এই রকমের বিভিন্ন ফলো আপ কোয়েশ্চেন যদি তাকে করেন, সে কিন্তু নির্দ্বিধায় সেগুলো বলতে থাকে, এবং সে আপনাকে অ্যাকচুয়ালি ট্রাস্ট করা শুরু করে যে এই ব্যক্তি আমার সম্পর্কে শুনতে ইন্টারেস্টেড, সে আমার কথা মনোযোগ দিয়ে শুনছে। সো এই ক্ষেত্রে খুব একটা হিউজ পরিবর্তন হয়। সো আপনার উচিত, আপনি যখন নেক্সট টাইম কমিউনিকেশন করবেন কারোর সাথে, সেটা হোক ক্লায়েন্ট মিটিং হোক,
যে কোনো ইন্টারভিউ যে কিছুই হোক না কেন, আপনি যদি এই 4টা বিষয় মাথায় রেখে তার সাথে কমিউনিকেশন করেন, তবে আপনার কমিউনিকেশন অনেক অনেক বেটার করা সম্ভব। আমি যদি আবার একটু সামারি করি, সো আমাদের ফর্মুলাটা ছিল আজকে ফল্ট ফর্মুলা, যেটা ফার্স্ট হচ্ছে ফ্যামিলি, সেকেন্ড অকুপেশন, থার্ড হচ্ছে তো ফার্স্ট হচ্ছে ফ্যামিলি, সেকেন্ড হচ্ছে অকুপেশন, থার্ড হচ্ছে রিক্রিয়েশন এবং ফোর্থ হচ্ছে ড্রিম। সো আপনি যদি এই 4টা ফর্মুলা ইউজ করে, এই 4টার যে কোনো একটাকে ইউজ করে আপনার নেক্সট কমিউনিকেশনের ক্ষেত্রে ইউজ করেন, এগুলো মাথায় রেখে কথা বলেন কারোর সাথে, সে আপনার কথা শুনতে অনেক অনেক আগ্রহী ফিল করবে এবং আপনার কমিউনিকেশন সেটা আগের থেকে অনেক অনেক বেটার হবে। সো দ্যাটস অল ফর টুডে ইজ ডে 12 আমার 30 days চ্যালেঞ্জের। সো দেখা হচ্ছে